বাগদেবীর আরাধনায় ব্রতী হলেন জয়হিন্দ বাহিনীর কার্যালয়ে। দক্ষিণ ২৪ পরগনার জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লবকান্তি ঘোষের উদ্যোগে পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর আরাধনায় ব্রতী হলেন জয়হিন্দ বাহিনীর কার্যালয়ে বাঘা যতীন। সকাল থেকে পুজো অর্চনা থেকে শিশুদের হাতে খড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, সকাল থেকেই অঞ্জলি দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিড় দেখা গেল। জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লবকান্তি ঘোষ বলেন, সরস্বতী বন্দনা ১৫তম বর্ষে পদার্পণ করেছে। বাঘা যতীন কার্যালয়ে এই দিনটি রাজনীতির রং ভুলে একত্রিত হয়ে সরস্বতী দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এই দিনটি আলাদা কোনো দিন নয়, প্রতিদিনের মতো দিনটি আজও মানুষের সেবায়। সকাল থেকে প্রচুর মানুষের সহায়তা করার পর এখনও প্রচুর মানুষ আছে, তাদের সহায়তা প্রদান করব। একদিকে দেবীর আরাধনা, তারপর বৈকাল থেকে প্রসাদ বিতরণ। দিনটি এইভাবেই পালিত হয়। বীণাপাণি দেবীর কাছে প্রার্থনা, পশ্চিমবঙ্গের সকল মানুষের জ্ঞানের আলো জ্বলুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আমাদের আজ প্রতীক। অ্যাকচুয়ালি 2012 সনে আমরা এই অফিসটার উদ্বোধন করি। সেই দিন সরস্বতী পুজো ছিল। তারপর থেকে প্রতি বছর আমরা এই বাগদেবীর আরাধনায় ব্রত হই আমাদের অফিসে। আমাদের যারা দলের কর্মী, সতীর্থ, শুভাকাঙ্ক্ষী সকলকেই আমরা আমন্ত্রণ জানাই। এবং আপনারা জানেন যে তুষার আলোয় আই ফাউন্ডেশন আমাদের একটি সংস্থা রয়েছে। সেই সংস্থারও বহু কর্মীবৃন্দ এবং যারা আমাদের কাছ থেকে বিভিন্নভাবে উপকার হয়, তাদেরও আমরা এই অনুষ্ঠানে আজকে পত্র মারফত তাদের জানাই আসার জন্য। তো আমাদের হলো অফিসিয়ালিভাবে। আর আমাদের ওরকম কোনো ব্যাপার নেই যে সরস্বতী পুজো বলে একটা আলাদা দিন, এই দিন আমরা আলাদাভাবে পুজো আর্চাতে মেতে থাকব। অফিস খোলা রেখেছি, মানুষের পরিষেবাও চলছে, আবার সাথে সাথে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলছে। ছুটি অ্যাবসলিউটলি বলতে গেলে যারা রাজনীতি করে তাদের আমি মনে করি না ছুটি বা তাদের মোবাইল ফোনের সুইচ অফ রাখা ঠিক। তারা মানুষের সাথে, তাদের তো এটা হচ্ছে তাদের একটা গতি যোগাযোগের। আজকে যদি আমি বাগদেবীর আরাধনা নিয়ে নিজের পরিবার বা ব্যস্ততার মধ্যে থাকি, তাহলে বহু মানুষ আজকে তারা সামাজিক যে সেবাগুলোর জন্য আমাদের কাছে রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাছে আশা করে, সেটার থেকে সেই মানুষগুলোকে আমরা বিরত করব। তো আমার কাছে সেরকম কোনো ব্যাপার নেই। আমি সকাল 9টায় এসেছি, 9টা থেকে বসে আছি। এই কিছুক্ষণ আগেও কাকদ্বীপে একটা অ্যাম্বুলেন্স পাঠাতে হলো, ওখান থেকে একজন সিরিয়াস পেশেন্টকে নিয়ে আসা হবে। এখনও বাইরে অনেক লোক বসে আছে, বিভিন্ন কাজে এসছে তাদের পরিষেবার জন্য। তো সেই কারণে অ্যাবসার্ট অফিস আমরা বন্ধ রাখি না, পরিষেবা দেবার কথাটা আমাদের মাথায় রাখতে হয়। আর আমার ফোন 24 ঘন্টাই ফোন অন থাকে। আমি 24 ঘন্টা ফোনে মানুষের সাথে যোগাযোগ রাখা